কাজে আজকে জীবনের শেষ তওবা মনে করে একটু তওবা করি, কারণ এই মজলিস থেকে বাড়ি যাইতে পারি না না পারি আপনিও জানেন না, আমিও জানি না। বাবা এই রাত্রটা আপনা আমার উপর থেকে যায় না না যায় এই কথা বলার ক্ষমতাও কোনো মানুষের নাই। কথা ঠিক না বেঠিক? মওয়াতের কিন্তু এক সেকেন্ডের কোনো ভরসা নাই। আজরাইল কিন্তু প্রত্যেকের পিছনে হাত পাততে খালি দারোগার মতো হ্যান্ডকাপ লইয়া ঘোরে, খালি হ্যান্ডকাপ লইয়া ঘুরতেছে রে বাবা। শুধু মালিকের একটু হুকুমের অপেক্ষায় আছে, হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে যখন খপকরিয়া থামাটা পারবে, এক সেকেন্ড সময় আর থাকতে পারবে না। সারা দুনিয়ার ডাক্তার একত্রিত হইয়াও আর রাখতে পারবে না। কাজী বাবা আজকে জীবনের শেষ তওবা মনে করে তওবা করে আমার জন্য দোয়া করেন, আমিও দোয়া করি। মাওলা যেন তার খাঁটি গোলাম হইয়া কবরে যাওয়ার তৌফিক দেয়। ভাইরা তওবার যদি নিয়াত করতে সহিভাবে তওবার জন্য প্রস্তুত হইতে পারে, আমার মাওলা যে কত দয়ার মাওলা। ছোট্ট একটা ঘটনা বললি শেষ করব। হাদিসের ভিতরে ঘটনা আসছে, এক বুড়া ভাইরা বড় বদকার, বড় খবিস, বড় খুনি, সারা জীবন মাওলার দুশমনি করছে। তার ভিতরে অনুশোচনা আসছে, আরে এই অবস্থায় যদি আমি বিদায় হইয়া যাই, আমার কবরে কি হবে, হাসরে কি হবে, এক সেকেন্ডের আযাবও সহ্য করতে পারবো না। সে নিয়ত করছে তওবা করবে। ভিতরে জ্বালা শুরু হয়ে গেছে, মাথাটা নত হইয়া গেছে। তওবার জন্য রওনা করছে আলেমের দরবারে। পথের মধ্যে আজরাইল এসে উপস্থিত হইয়া গেছে। আর তওবার জায়গা পর্যন্ত, আলেমের দরজা পর্যন্ত যাইতে পারে নাই। জান কবজ হইয়া যাওয়ার পরে জান্নাতের ফেরেশতাও আসছে, জাহান্নামের ফেরেশতাও আসছে। জান্নাতের ফেরেশতারা বলে ও তো তওবা করতে রওনা করছে, ওর জান আমরা জান্নাতের ফেরেশতারা নিয়ে যাব। জাহান্নামের ফেরেশতারা বলেন না, ও এখনো তওবা করতে পারে নাই, ওর জান আমরা জাহান্নামের ফেরেশতারা নিয়ে যাব। দুই দল ফেরেশতারা যখন তানাজু শুরু করছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মোকদ্দমা দায়ের হইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা দিয়ে দিলেন, যাও যাইয়া দেখো ও যেই জায়গায় মারা গেছে সেই জায়গার থেকে ওর নিজের বাড়ি কাছে না আলেমের বাড়ি কাছে। যদি নিজের বাড়ি কাছে হয় জাহান্নামের ফেরেশতারা জান নিয়ে যাবে, আর যদি আলেমের বাড়ি কাছে হয় জান্নাতের ফেরেশতারা জান নিয়ে যাইবে। যাও যাইয়া জমিন মাইপা দেখো। ওইটা হাদিসের ভিতরে ঘটনা আসছে। বস্তুত পক্ষে নিজের বাড়ি ছিল কাছে, আলেমের বাড়ি ছিল দূরে। আমার মাওলা তো বান্দার কলমের দিকে চাইয়া থাকে। আমার মাওলা আর নত জানো আর ভিতরের জ্বালা দেখিয়া আল্লাহ পাক জমিনকে হুকুম দিয়া দিলেন, হে জমিন, ওরা আলেম নিজের বাড়ি দূরে হইয়া যা, আলেমের বাড়ি কাছে হইয়া যা, আমি ওরে মাফ করিয়া দিলাম। আমি ওর দিলের দিকে চাইয়া রইছি, ওর জ্বালা ভিতরে আমি ওরে জাহান্নামে জ্বালাইতে পারবো না। ওর মাওলার দয়ার কথা আমি কেমনে বলবো, বুঝাইয়া বলার যোগ্যতা আমার না। আরবের বেশ্যারানি কুকুরকে পানি খাওয়াইছে, মাওলার আল্লাহ খুব কষ্ট পাইতেছে। আরে এটা তো আমার মাওলা বানাইছে। আরে এইভাবে দরদ নিয়ে মাওলার মাখলুক হিসেবে জগতের পানি খাওয়াইয়া গেছে। আমার মাওলার কাছে আমলটা এমন ভাবে পছন্দ হইয়া গেছে, আমার মাওলার ডাক দিয়া বললেন, হে নবী, জানিয়া রাখেন আমি ওই বেশ্যা নারীকে মাফ করিয়া দেব। গাজীবের আমার মাওলার দিলের দিকে তাকাইয়া থাকে। মান জাআনি মান তাগাররাবা ইলাইয়া তালাক্কাইতুহু মিন বাঈদ। আমার মাওলা বলে, যখন কোনো বান্দা বান্দি ভাঙ্গা দিল নিয়ে আমার কাছে আসে, দিলদারে ভাঙ্গিয়া দেয়, মাথাটারে নত করিয়া দেয়,
মেয়েরা দুই বেড়া চোখের পানি যখন বান্দাবান্দি ছাড়িয়া দেয়, আমার মাওলানা যখন মালিক কইয়া ডাক দেয়, আমার মাওলা বলে আমার আরশটা গরম হইয়া যায়, সহ্য করতে পারি না। আমি দৌড়াইয়া যাই, আরে রহমতের কোলে না লইয়া থাকতে পারি না। কাজী বাবার মাওলার দয়া বড় দয়া, আমার মাওলার মায়া বড় মায়া। আমার মাওলা যেমন বড়, তার দয়াটাও সেই রকম বড়। কাজী মাওলার দরবার দেলটারে ভাঙ্গিয়া দুই ফোঁটা চোখের পানি ছাড়িয়া নিজের গুনার কথা মনে করে একটু ভালো করে কাঁদেন আর মাপ চান। আমার জন্য দোয়া করেন, আমিও দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ একটু মজলিসের দিকে চাইয়া দেখো, তোমার বান্দারাই ঠান্ডার ভিতরে এখানে কেন বসিয়ে রয়েছে একটু দেখো। আল্লাহ যেভাবে আলোচনা করার দরকার সেই যোগ্যতা তো আমার নাই। আল্লাহ আমি শুরুর দিকে সামান্য একটু ইসলাম ঈমান আমল সম্পর্কে বোঝানোর চেষ্টা করছি। আমার মতো নালায়েকের দ্বারা ইসলাম মুসলমানি ঈমান আমল বোঝানো সম্ভব না। আল্লাহ আমি শেষের দিকে তোমার মাফিয়া, তোমার দয়া, তোমার মায়া, তোমার আসবাব, তোমার খায়বার, তোমার বড়াইয়া কিছুটা বর্ণনা দেওয়ার চেষ্টা করছি। আল্লাহ পিপিলিকা কোনোদিন পাহাড়ের পরিচয় দিতে পারে না, গোলাপও কোনোদিন মালিকের পরিচয় দিতে পারে না। তোমার পরিচয় তুমি দিয়া দাও, তুমি দিয়া দাও। তুমি যে কত মহান, তুমি যাতে কত মহিয়ান, তোমার বান্দাদের দিলের ভিতরে তোমার পরিচয় ঢুকাইয়া দাও। এরা দুই ফোঁটা চোখের পানি ছাড়িয়া দাও। নিজের গুনার কথা মনে করে একটু কাঁদতেন আর মাপ চান। কান্না না আসলেও কান্নার ভান ধরে। হাদিসের ভিতরে আসছি, বুকু বুকু আল্লাম তাবকু ফাতাবাকু। তোমরা কান্দো কান্দো, কান্না না আসলে কান্নার ভান ধরো। মুখটারে ভাঙ্গিয়া সরিয়া মাথাটারে নত করিয়া কান্নার জন্য বাহানা করো। দেখবে একসময় আল্লাহর ফজল ও করমে চোখে পানি চলিয়ে আসবে। আর যদি মাওলার ভয়ে, মাওলার মহাব্বতে চক্ষু দিয়া পানি বাহির হইয়া যায়, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি ফাকাদ হারামাল্লাহু ওয়া তিলকা আইনা আলান নার। বাবা চোখে পানিওয়ালা বান্দা বান্দীদের উপরে বলে জাহান্নামের আগুন হারাম। চোখের পানি বলে মাওলা সহ্য করতে পারে না। চোখে পানি ছাড়া কোনো অলি অলি হইতে পারে না রে বাবা। আরে দুনিয়ার সমস্ত আল্লাহর ওলিদের ইতিহাস পড়িয়া দেখেন, কোন আল্লাহর ওলি চোখে পানি ছাড়া ওলি হইতে পারে না। এরা আমাদের শায়েখ বর্ষা যাদের পিসা হুজুর চরমরাই চরমরাই জমিনে শুয়ে রইছে। আপনারা তো অনেকেই দেখছেন এরকম কাঁদতে মানুষ। আল্লাহ আব্বাজার বলতো, হঠাৎ রাত্রবেলা শুনতাম কে যেন কুটকুট কুটকুট করিয়া কাঁদে। ঘুম ভাঙিয়া যাইতো, লাভ দিয়ে হঠাৎ এত রাত্রে কে কাঁদে। দৌড়াইয়া যাইয়া ডাক্তার তোর বাবা জানাজা বসিয়া মালিকের সাথে কাঁদে। বাবা চোখে পানি যারা মালিকের সাথে গোপন সম্পর্ক হয় না, চোখে পানি ছাড়া মাওলার রহমত আসে না। দুনিয়ার নেতার ভয় আজকে যদি মানুষ কাঁদতে পারে, দুনিয়ার মালের মহাব্বতে যদি মানুষ কাঁদতে পারে, ওস্তাদের ভয় যদি ছাত্র কাঁদতে পারে, পুলিশের ভয় যদি আসামি কাঁদতে পারে, বাবা আমার মাওলা কি পুলিশের চেয়েও ছোট রে কপাল পোড়া। আমার মাওলার ভয় কি দুনিয়ার মানুষের চেয়েও কম হইয়া গেল রে। আমার মাওলার মহাব্বত কি দুনিয়ার টাকা পয়সার চেয়েও কম হইয়া গেল। দুনিয়ার টাকা পয়সার মহাব্বতে আর মানুষের ভয়ে যদি চোখে পানি আসতে পারে, আমার মাওলার ভয়ে মহাব্বতে কেন কলিজায় চলে না? আমার মাওলার মহাব্বতে কেন চোখে পানি আসে না? বুঝতে হইবে কপাল পড়ছে আর কিছু না। মহাব্বতের টাকা যাই হইলে কলিজার ভিতরে চলা, ভয়ের টাকা যাই হইলে চোখের ভিতরে পানি আসে, শরীরের ভিতরে কম্পন সৃষ্টি হওয়া। আসলে আমাদের ভয়ও নাই, মহাব্বতও নাই, আমরা সব ভণ্ড হইয়া গেছি রে বাবা। আল্লাহ আমাদেরকে তুমি মাফ করিয়া দাও, আল্লাহ আমাদেরকে তুমি ক্ষমা করিয়া দাও। হাম জলিল হে না
खबीस है, चोर है, डाकत है, सब कुछ है, लेकिन तेरे हबीब के उम्मत तो है। আল্লাহ আমরা চোর, আমরা ডাকাইত, আমরা সুদখোর, আমরা ঘুষখোর, আমরা মদখোর, আমরা জেনাখোর, আমরা সবকিছু, আমাদের চেয়ে খারাপ পৃথিবীতে আর কেউ নাই। কিন্তু যতই খারাপ হই তোমার হাবিবের কিন্তু উম্মত। যতই খারাপ হই কপাল গুণে তোমার দোস্তের উম্মত হইয়া গেছি। তোমার হাবিবের তোফাইলে দোস্তের খাতিলে আমাদেরকে মাফ করিয়া দাও। তোমার দোস্তের তোফাইলে আমাদেরকে কবুল করিয়া লও। আল্লাহ যাদের উসিলায় মাহফিল হইল, যারা চেষ্টা করলো, খাটনি করলো, দূর দূরান্ত থেকে পর্দার আড়ালে যত আমার মা বোনরা আমাদের সাথে শরীক হইল, সকলের উপর তোমার খাস রহমত ঢালিয়া দাও মাওলা। আল্লাহ বিশেষ করে সারা দুনিয়ার মুসলমানরা বড় বিপদে। মুসলমানের রক্ত নিয়ে কাফের মুশরিকরা হোলি খেলা শুরু করিয়া দিয়েছে। যুগের পর যুগ মুসলমান হত্যায় মাতিয়ে উঠছে। আফগানিস্তানে 20 বছর বোমাবাজি হত্যা করছে। মায়ানমারে মুসলমানের রক্ত দিয়া নহর জারি করিয়া ফেলাইছে। ফিলিস্তিনের কথা কি বলবো বলা, তুমি তো ভালো জানো, কি আর বলবো। দুধের বাচ্চা আল্লাহ মা বাবার চোখের সামনে দাঁড়িয়ে হইতেছে। গলার ভিতরে রশি লাগাইয়া কুকুরের বাচ্চার মতো রাস্তা টানা। আরে দুধের বাচ্চাগুলা মা বাবারে হারাইয়া রাস্তায় রাস্তায় পাগলের মতো হাঁটে, আর যারে দেখে তারে বলে মা, ও মা, ও মা। তাকিয়ে দেখে আমার মা না, ঠাট্টা দিয়ে চিৎকার দিয়ে গড়াগড়ি খায়। এই দৃশ্য শুনলে দেখবে কলিজাটা সিরিয়া যায়, সহ্য করতে পারি না মাওলা। দুধের বাচ্চার মুখের ভিতরে রক্তের দাগ দেখতে পারি না মাওলা। আল্লাহ আমার ভাই বোনদেরকে হেফাজত করো। আর ইহুদিবাদী, জায়েরবাদী, দখলদারি, কপাল পোড়াদেরকে, ওই দাজ্জালের পূজারীদেরকে হয়তো তুমি হেদায়েত করো, নয়তো ধ্বংস করিয়া দাও। কপালে হেদায়েত থাকলে হেদায়েত দিয়া দাও, হেদায়েত না থাকলে ধ্বংস করিয়া দাও। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম ওয়া কাসাইফুল্লাহি আলা উনুকিহিম আদাইকা ওয়া আদাইদ-দ্বীন ইহদিহিম ওয়া ইন লাম ইয়াকুন ফাআহলিক ইহদিহিম ওয়া ইন লাম ইয়াকুন ফাআহলিক। আল্লাহ সারা দুনিয়ার কাফের মুশরিকদেরকে হেদায়েত নসিব করো। হেদায়েত নসিবে না থাকলে কপাল পোড়াদেরকে ধ্বংস করিয়া দাও। হেদায়েত নসিবে না থাকলে ওদেরকে তুমি ধ্বংস করিয়া দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বাবুদের বিশেষ করে এই মজলিসে জানি না আমার মতো মা বাবা হারা কতজন সন্তান এখানে আছে। মাও নাই, বাবাও নাই, কতজন বসিয়া আছে জানি না। বাবার কথা শোনার সাথে সাথে কার কার কলিজা আগুন জ্বলিয়ে গেছে জানি না। পর্দার আড়ালে কে কে হাত তুলছে জানি না। আমরা দোয়া করলাম বাপ মা, দাদা দাদি, নানা নানি, ভাই বন্ধু, স্ত্রী, পুত্র, পরিজন, ওস্তাদ সাহেবের প্রিয়জন, আলী শাইখুল আলী মাশায়েখুল আলী ওস্তাদের আলী আহবাবিন আলী আল্লাহু আকবার আলাইনা আলী জামিল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বসেন, উঠছেন না। দোয়া নুসরাতম হবে, বালা মুসিবতের জন্য খাস দোয়া হবে। তার আগে আমরা প্রত্যেকের গায়ের সাথে একটু গায়ে হাত লাগে খাস তওবা করি। তওবার মধ্যে নিয়াত করবো আল্লাহ পাক রব্বুল আলামিন এই মজলিসে যার তওবা পছন্দ করেন তার ওসিলায় যেন সকলের তওবা কবুল করে নেন। যার কলবে মাওলার মারিফাতের নূরের বাতি জ্বলিয়ে গেছে তার ওসিলায় যেন সকলের কলবে মাওলার মারিফাতের নূরের বাতি জ্বলিয়ে যায়। মহিলারাও ঘরে বসে নিয়াত করতে পারবেন। আমরা মুমিনদের সাথে নিয়াত করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়াত অনুযায়ী বরকত দান করবেন। সবাই গায়ে হাত লাগান। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবাদের গায়ে হাত লাগিয়ে তওবা করেছেন, বায়াতের দন করেছেন। আমাদের আকাবেররা, শায়েখরা আমাদেরকে এই নিয়মে শিক্ষা দিয়েছেন। কারণ এই মজলিসে এমন ব্যক্তিও থাকতে পারে যার উসিলায় আল্লাহ আমাদের সবাই তওবা কবুল করুন। অতএব রক্ত তৈরি করার জন্য সবাই গায়ে হাত লাগান আর আমার সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন
وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم توبہ کیا میں نے سب بری باتوں سے اور سب بری کاموں سے اے میرے اللہ اس توبہ کو قبول کر اور جماعت میں رسول اللہ صلی اللہ علیہ وسلم کے میرے হাসর কর আমিন। যারা এই তরিকার সবক আদায় করতে চান উঠেন না, বসেন। মজলিসের আদব শেষ পর্যন্ত উপস্থিত থাকা, মাত্র কয়েক মিনিটের জন্য আমরা মজলিসের সাথে কেন বেয়াদবি করবো? জরুরি কয়েকটা কথা, এরপরে দোয়া নুসফুলি আমরা একসাথে বিদায় হবো। কি রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যারা এই তরিকার নিয়ম অনুযায়ী সবক আদায় করে ইসলাম হইতে চান, পুরানো মুজাহিদদের থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশ মুজাহিদ প্রকাশনী প্রতি কিতাবও পাবেন। যারা মুরিদ হইতে চান ভাইরা এখন থেকে নিয়ত করে চরমনের মুরিদ হয়ে গেলাম, সবক আদায় করতে থাকবেন, পরবর্তীতে শায়েখদের হাতে বয়াত হইবেন। আর আমরা এই কথা বলি না যে চরমনের মুরিদ হওয়া লাগবে। বাবা, চরমনের মুরিদ হওয়া শর্ত না খাঁটি মুসলমান হওয়া শর্ত? যেই দেশে চরমনের নেই সে দেশ মানুষ ভেসতে যাইবে না? যাইবে। চরমনে কোনো বিষয় না, বিষয় হলো খাঁটি মুসলমান হওয়া। যারে ভালো লাগে তার কাছে যা, আমরা দলাদলি বুঝি না। চরমনে আদর্শ ভালো লাগে না, তাদের নেতৃত্ব পছন্দ হয় না, কারে পছন্দ হয় তার কাছে যা। আমরা খাঁটি মুসলমান হইতেই হবে, কথা ঠিক না? তবে সাবধান, বর্তমান জমানায় এই পীর মুরিদি বা ইসলামী নেতৃত্বের নামে বহুত টাউট, লেবাসদারি টাউট ময়দানে নামছে মুসলমানের ইমান নষ্ট করতে। আছে না বাবা? এই যাচাই বাছাই না করিয়া যারে তারে নেতা মানা যাবে না। তবে হক আর বাতিল কেমনে বুঝবেন? সমস্ত আল্লাহর নবী বলছেন, দেখবা কথার কাজে মিল আছে কিনা। বলে একটা করে আর একটা, কথার কাজে মিল না থাকলে মুমিন না মুনাফিক? তো মুনাফিক কোনদিন মুসলমানের নেতা হইতে পারে? কথা কাজে মিল আছে কিনা দেখবেন। ওখানে গেলে 5 জনের ভিতরে 3 জন সুন্নাত তরিকা অনুযায়ী ইমান আমল দুরুস্ত হইতেছে কিনা, কলম নরম হয়ে চোখে পানি আসতেছে কিনা, নেকের আগ্রহ বাড়তেছে কিনা, গুনার কাম সারতেছে কিনা, 3 দিন খালি আমলের উন্নতি হইতেছে কিনা। এরকম এক হক্কানি শায়েখের সাগরে পীরের মুরিদ নেতার নেতৃত্ব যে নামেই বলেন আপনি, তার অনুসরণ অনুকরণ করা যাইতে পারে। মনে থাকবে ইনশাআল্লাহ। আবার অনেকে বলতে পারেন হুজুর তাহলে পীর বা মুরব্বী ধরা লাগবে কা? আমরা নিজেরাই মুরব্বী হয়ে চলবো কোরআন হাদিস পড়িয়া, পারবেন? নেতা ছাড়া চলতে পারবেন? নেতা ছাড়া ইসলাম চলে? কথা কথা চলে? যদি পারেন আপনি নেতৃত্ব দেন, কোনো সমস্যা নেই, আমরা আপনি মুড়ি দেবো। কিন্তু যতক্ষণ না পারবেন ততক্ষণ একজন নেতার নেতৃত্ব মানিয়া চলা লাগবে না? লাগবে না? কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকবে কিন্তু নেতার পিছনে। নিশ্চয়ই তোমাদেরকে ডাকা হবে কিয়ামতের ময়দানে তোমার নেতার পিছে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এই দুনিয়াতে যেই কওমের সাথে যেই দলের সাথে সম্পর্ক রাখবা, ওঠা বসা করবা, কিয়ামতের ময়দানে ওই দলের সাথেই উঠবা। ওই দল আর ওই নেতা যেই জায়গায় যাবে তুমি সেই জায়গায় যাবে। দুনিয়া যদি খাড়াইয়া মতন নিয়ে মানে নেতা, আর গাঁজা খাওয়ার যদি গাঁজা খাওয়ার দলের যদি করেন দল, এই দলের বিচার এই নেতার পিছু উঠে যাই কিন্তু কথা কথা গাজীবাড়ি সাবধান, নেতৃত্বের বড় দাম, কথা ঠিক না? আল্লাহ আমাদের সকলকে হক্কানি নেতার নেতৃত্বে থাকার তৌফিক দান করুন। আমিন। দোয়া করেন লা ইলাহা ইল্লাল্লাহ। অনেকে বালা মুসিবতে আছে, অসুস্থতার জন্য দোয়া চাইছে। আমি একটু অসুস্থ, দোয়া চাই। আমার বাসার থেকেও দোয়া চাইছে, আমার সন্তানদের জন্য দোয়া করবেন। সবাই বালা মুসিবত কি বলবেন? কিছু কথা আছে? কিছু? হ্যাঁ, সালামের আম্মু একটু আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ তুমি তারা মাফ করিয়ে দাও। আর একটা খবর আমরা পাইলাম, বিচারপতি আব্দুর রব সাহেব খুব ভালো মানুষ ছিলেন, পর্দার নির্বাচন কমিশনও ছিলেন, পিআর পদ্ধতির একজন প্রবক্তা, তিনিও মারা গেছেন, আল্লাহ তাকে মাফ করে। খুব ভালো মানুষ ছিলেন। আর অনেক মুজাহিদ বেরিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, দোয়া চাইছে। আমরা সবার জন্য দোয়া করি। আল্লাহ আল্লাহ কয়েক মার্তবা দোয়া নুসরতের বরকতের জন্য সকল বালা মুসিবত থেকে হেফাজত।
হিংসার থেকে, জাদুকরের জাদুর থেকে, জিন ইনসানের শারওয়ার থেকে। লাসমানি বেলা আসমান উঠাই নাও, জমিনি বেলা জমিনে দাবাইয়ে দাও, হালাল রেজেকে বরকত দাও, হারাম থেকে বাঁচার তৌফিক দাও। বিশেষ করে যারা আমরা অসুস্থ ছিলেন, বীরে ভুগতেছে, আমাদের সুস্থ রাখিয়ে বেশি বেশি তোমার ইবাদত করো তুমি। وصلى الله تعالى على خير خلق محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله.